যেসব ফুল এসেছিল গাছ ভর্তি, সেগুলো আস্তে আস্তে কমতে কমতে নামতে শুরু করেছে। আপনাদের একটা গাছ উপড়ে দেখাই। এই যদি আমি এখানে একটা ঝাড় উপড়াচ্ছি, দেখুন দেখুন বাদামে কি সুন্দর বাদাম লেগেছে না, প্রত্যেকটা গাঁটে গাঁটে বাদাম। এই দেখুন এক একটা ঝাড়ে কত সুন্দর বাদাম ধরেছে। কিন্তু এই জমিতে একটা সমস্যা, সেই সমস্যাটা কি জানেন? এই যে বাদামটা দেখুন, এই বাদামগুলো কয়েকটা পরিপুক্ত হয়ে গেছে, কিন্তু আবার এই বাদামগুলো পরিপুক্ত হয় না, আবার এই ধার দিয়ে নামছে। এর কারণ কি? আর এই সমস্যাটাকে কিভাবে সমাধান করবে? যদি এই রকমই বাদাম হয় তাহলে কি হবে জানেন তো? যখন এই বটা নামবে বা এই দানাটা পুষ্টি হবে, তখন কিন্তু এই পরিপুক্ত দানাটা ফেটে কল হয়ে বা কলা হয়ে শিকড় হয়ে নষ্ট হয়ে যায় অনেক সময়, আপনারা দেখেছেন। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আর এটাকে কন্ট্রোল কিভাবে করবেন, বা একসাথে এই সব কটা বাদামের বকে পরিপুক্ত বাদামে পরিণত করবেন এবং একটা ভালো ফলন কিভাবে নেবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চাষে আমরা তিনটে বড় সমস্যা দেখতে পাই। এক হচ্ছে গাছ বড় হয়ে যায়, কারণ মাঝে মাঝে যদি বৃষ্টি হতে থাকে গাছ তার ভেজিটেটিভ গ্রোথের দিকে লক্ষ্য দেয়, যার কারণে গাছটা বড় হয়ে যায়। বিশাল বড় গাছ হয়ে গেলে কি হয়, গাছের যে দানা তৈরি সেই দিকে আর লক্ষ্য দেয় না, গাছটা বড় হয়ে যায়। দু নম্বর যে সমস্যাটা দেখতে পাই, সমস্ত যে বগুলো নাবে মাটির নিচে সেগুলো সমানভাবে বাড়ে না, কিছু এত বড় হয়ে যায় আর কিছু আস্তে আস্তে বড় হয়, যাতে দানা এখনো পর্যন্ত জন্মায়নি, যেটা এই গাছে দেখতে পাচ্ছেন। কিছু গাছ পরিপুক্ত হয়েছে কিছু দানা, আর কিছু দানা দেখতে পাচ্ছেন এখনো পরিপুক্ত হচ্ছে না। সমানে যদি পরিপুক্ত না হয় তাহলে কি হবে, এই দানাগুলো পরবর্তীকালে কি হবে, একবারে পেকে যে তার মধ্যে থেকে কলা বেরিয়ে এগুলো নষ্ট হয়ে যায়। এই একটা সমস্যা। আর একটা সমস্যা আমরা দেখতে পাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই গাছকে ছোট রাখার জন্য বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করি। তার মধ্যে সবচেয়ে বেশি যে পিজিআরটা ব্যবহার করি সেটা হলো প্যাক্লোবুটাজল গ্রুপের যেসব পিজিআর গুলো হয়, সেগুলো ব্যবহার করার ফলে কি হয়, গাছ ছোট হয়ে যায় হয়তো ঠিকই, কিন্তু গাছ দুর্বল হয়ে যায়। মানে উবরানোর সময় প্রচন্ড বৃষ্টি পাওয়ার পর যখন আমরা উবরাই পরিপুক্ত সময়, তখন কি হয়, গাছের গোড়া ছিঁড়ে রয়ে যায়, এই বাদামটা ছিঁড়ে রয়ে যায়, মানে গাছ দুর্বল হয়ে যায়। আর তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, যে বাদাম পচে যায়। তাই আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো যে এই গাছকে লক্ষ্য নজর রেখে আমাদের এই গাছে দরকার ব্যালেন্স গ্রোথ, আর তার সঙ্গে খুব তাড়াতাড়ি যেন সমস্ত এই যে বাদামের বগুলো নামছে এগুলো যেন পরিপুক্ত হয়ে সমানে দানাগুলো বড় হয় এবং সমানে দানা ভর্তি হয়, যাতে আমরা এক সময় সমস্ত দানা মানে সমানভাবে পরিপুক্ত দানা পাবো, তাহলে সঠিক সময় বাদামটা উবড়াতে পারবো এবং ফলনটাও বেশি। তাহলে আপনারা কি করবেন, ফুল আসার পরেই দেখবেন যে ফুল আস্তে আস্তে ঝরে যাচ্ছে, ঠিক ওই সময়তে আপনাদের একটা পিজিআর ইউজ করতে হবে, যেটা বায়ার কোম্পানি নিয়ে এসে ইগনাইটাস নামে, যার মধ্যে সাইক্লোসিলিনাইড এই 2.10% সঙ্গে মেপিক্লোরাইড 8.40% থাকে। এই পিজিআরটা কি করে, এই পিজিআরটা করবে কি, গাছের যে ভেজিটেটিভ যে গ্রোথটা সেটাকে কন্ট্রোলে রাখবে এবং গাছে যত ফুল আসবে ততগুলোই কিন্তু আকারে সমানভাবে মাটিতে নেওয়া হবে। তার পাশাপাশি এই যে গুলো দেখছেন মানে কম বেশি ভাবে যে পরিপুক্ত হচ্ছে, কিছু আগে হয়ে গেছে কিছু পরে হয়ে গেছে, এইটাকে কন্ট্রোলে করবেন, মানে সবগুলোকে একসাথে পরিপুক্ত করবে। এই পিজিআরটা ব্যবহার করার আপনারা সুবিধা কি পাবেন, এক হচ্ছে বেশি পরিমাণ ফল পাচ্ছেন গাছে, তার সাথে সাথে যতগুলো ফুল আসছে ততগুলোই কিন্তু আপনারা ফলে পরিণত হচ্ছে, এবং সুটি যে ধরা তার যে বাড়বৃদ্ধি সেটাও সমানে বাড়াতে সাহায্য করে। তো এই বায়ারের ইগনাইটার্সকে আপনারা কখন স্প্রে করবেন, যখন গাছের বয়স 40 দিন, সমস্ত ফুল ঝরে যেতে শুরু করেছে এবং নামতে শুরু করেছে, ওই সময় 10 ml প্রতি ব্যারেলে মিশিয়ে প্রায় বিঘাতে 30 ml মতো আপনারা স্প্রে করুন। ঠিক এই যে স্প্রেটা করছেন, অর্থাৎ ইগনাইটার স্প্রে করার প্রায় 15 থেকে 25 দিনের মধ্যে আপনারা দ্বিতীয় একটা পিজিআর স্প্রে করবেন, যেটা আপনাদের সবার পরিচিত বায়ারের প্ল্যানোফিক্স। বায়োরের প্ল্যানোফিক্স আপনারা জানেন যে গাছে দিলে গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটাকে কমিয়ে দেয়, গাছকে একটা শক দেয় যাতে তার ফলটাকে দ্রুত বৃদ্ধি করা এবং ফুল ঝরাও কমিয়ে যায়। তার ফলে কি হবে, এই যখনই আপনারা বায়োরের প্ল্যানোফিক্স স্প্রে করছেন প্রায় 25 দিন পরে ইগনাইটার স্প্রে করা বা 20 দিনের মধ্যে, তখন কি হবে, এই গাছটার যে ধরুন বৃষ্টি হয়ে গেল, আবার গাছ তো বাড়তে শুরু করবে,
সেই সময়তে যদি আপনারা এই পিজিআরটা স্প্রে করে দিচ্ছেন, তখন গাছের বাড়বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, গাছ একটা শক পাবে। তখন এই যে ছোট ছোট বগুলো আছে, এই বগুলোকে দ্রুত বাড়তে সুবিধে করে দেবে। মানে এর মধ্যে যে দানা এবং তার মধ্যে যে পাতার যে খাবার, যাতে ওই দানা শস্যের মধ্যে যুক্ত হয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেই জিনিসটাকে দ্রুত করে ফেলবে। ফলে কি হবে, আপনার গাছ শক্তই থাকবে, এবং এই গাছটা যে শক্তপোক্ত সেটাও থাকবে, এবং এই বগুলো শক্ত হবে, তার সাথে সাথে ফলটাও ভালো হবে। আপনারা যদি প্যাকলোবুটাজল স্প্রে করেন, দেখেন কি হয় যে 40 দিনের পর যখন আপনারা প্যাকলোবুটাজল, 40 বা 60 দিনের পর প্যাকলোবুটাজল স্প্রে করছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার 80 দিনে কিছু বাদাম পরিপক্ত হয়, কিছু এখনো নাবতে থাকে। কারণ প্যাকলোবুটাজল গাছের জিব্রালিন ক্ষরণে বাধা সৃষ্টি করে, আর জিব্রালিন ক্ষরণ যদি না হয় তাহলে গাছের কোষ বিভাজন হবে না, আর কোষ বিভাজন যদি না হয় তাহলে ফল বাড়বে কি করে, এটা আপনাদের বুঝতে হবে। এই বায়োরের যে প্ল্যানোফিক্স আপনারা প্রায় 55-60 দিনের মাথায় যখন স্প্রে করবেন, প্রতি ব্যারেলে 10 ml করে স্প্রে করবেন, এবং এই প্ল্যানোফিক্সকে আপনারা সাধারণত বিকেলের দিকে স্প্রে করবেন। কিন্তু দেখবেন যে গাছের পাতা খোলা অবস্থায় স্প্রে করবেন, কারণ যত সূর্যের আলো কমতে শুরু করে তখন বাদামের পাতাগুলো মুড়তে শুরু করে দেয়। তো খোলা অবস্থায় আপনারা স্প্রে করতে পারেন, না হলে একেবারে সকালের দিকেও স্প্রে করতে পারেন। আর ইগনাইটাসকেও আপনাদের কিন্তু একেবারে সকালের দিকে স্প্রে করতে হবে, এবং দুটো এই পিজিআর যখনই স্প্রে করবেন অবশ্যই স্টিকার মিশিয়ে স্প্রে করবেন, কারণ বাদামের পাতা অনেকটা লোমের মতো আকারে হয়, দেখবেন খুব সহজে জল ধরে না। তাই আপনার পিজিআরটা যাতে নষ্ট না হয় এবং ভালো রেজাল্ট দেয়, তার জন্য স্টিকার অবশ্যই মেশাবেন। একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখন এবছর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো অতিরিক্ত জল দেবেন না যতক্ষণ না গাছ ঝিমায়। বিশেষ করে যখন গাছ এই ফল বা বন আনতে শুরু করবে, পরিপুক্ত হতে শুরু করবে, তখন একদমই জল দেবেন না, তাহলে গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে, গাছের ফল বা এই পটগুলো বাড়তে শুরু করবে না। আর সঠিক পরিমাণে পিজিআর ব্যবহার করবেন, উল্টো পাল্টা যে ডোজে আপনারা পিজিআর ব্যবহার করবেন না, তাতে আপনার রেজাল্টটা অনেকটাই খারাপ হতে পারে। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের এই বাদামের দানা কিভাবে পুষ্টি করবেন এবং সমানে বৃদ্ধি করতে পারবেন, তার জন্য কখন কোন পিজিআরটা ব্যবহার করবেন। এই সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ধরনের কৃষিজাত সম্পর্কে আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।